الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله تعالى عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر একটু ই করতেন ভাই মাইকে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আয়না তোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া বাড়ি গাড়ি লাইগা তুমি
করলা মারামারি বাড়ি গাড়ি লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা করে সব খোয়াইলা করি বাড়ি গাড়ি লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা করে সব খোয়াইলা করি একদিন তুমি মরে যাবে একদিন তুমি চলে যাবে সব কিছু ফালায়া মসজিদের পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না তুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারে টাঙ্গায়া মসজিদের পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া বাড়ি গাড়ি লাইগা তুমি করলা মারামারি বাড়ি গাড়ি লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা করে সব খোয়াইলা করি বাড়ি গাড়ি লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা করে সব খোয়াইলা করি একদিন তুমি চলে যাবে একদিন তুমি চলে যাবে সব কিছু ফালায়া মসজিদের পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকে আয়না দুলহাতে সাজায়া তারে জনমের লাগিয়া শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা উলেমায়ে দ্বীন সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই সকল পর্দানাসী মা বোন ও বোনেরা সর্বদৃশ্যে রব্বুল আলামিনের শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে হাড় কাঁপানো শীতে আজকের জলসা মাহফিলে একত্রিত করেছেন সেই রব সেই মহান স্রষ্টার প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমার আপনার নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, আকাইনামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি সাল্লি ধারা দরুদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত প্রবেশ করেছি। ছোট্ট একখানা আয়াত, সিরিয়াল অনুপাতে কোরআনুল কারীমে যে 114টা সূরা, সেই সূরার মধ্য থেকে সিরিয়াল অনুপাতে 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল মাইদা। সূরা মাইদা থেকে মাত্র একখানা আয়াত এবং সহিহুল বুখারী 2272 নম্বর হাদিস পেশ করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে বন্ধুগণ, আমরা সকলেই হচ্ছে মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই বলে আমরা মুসলমান? জি না, এটা কথা ভুল। মুখে দাড়ি রাখতে গেলে মুসলমান? জি না, মুখে দাড়ি রাখতে গেলে মুসলমান হওয়া যায় না। গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? জি না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হবে শুধু সালাত, নামাজ। আমরা অনেকে দাবি করি মুখে মুসলমান, অথচ নামাজ পড়ি না। জি, এই যে কনকনে শীত, এই শীতে আপনি আপনার গরম বিছানাকে ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণের জন্য আপনি জালসা মাহফিলে এসে বসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলায় আপনাকে maaf করে দিতে পারে, কিন্তু আপনার আমলনামায় যদি নামাজের সওয়াব না থাকে, নামাজ না থাকে, তাহলে আল্লাহ আপনার দিকে নজর তুলেও দেখবেন না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের কথা জিজ্ঞেস করা হবে। আমরা মুসলমান বলে হাত দিয়ে বলি তো 100 জনের মধ্যে খুব বেশি হতে গেলে 10 জন পড়ি, 90 জনই বাদ। কেন? মুখে দাবি মুসলমান এবং আমাদের জিন্দেগিতে নামাজ থাকবে না কেন? মুসলমান হিসেবে নামাজ পড়াটা একান্ত জরুরি এবং প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। এটা ফরজ নয় যে আপনার ইচ্ছা মতো আপনি পড়ে নিলেন, ছেড়ে দিলেন। জি না, আপনাকে পড়তেই হবে, কোনো উপায় নেই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য দুইটা জায়গা রেখেছেন, একটা জান্নাত এবং একটা জাহান্নাম। যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য জান্নাত। যারা অসৎ কাজ করবে, মানুষের পরনিন্দা করবে, গুনাহ করবে, তাদের জন্য আল্লাহ রেখেছে জাহান্নাম। তবে আমাদেরকে সব চাইতে অতি উত্তম করে, সব চাইতে শ্রেষ্ঠ করে, সব চাইতে ভালো করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন। এটা আল্লাহ নিজেই প্রমাণ করেছেন কোরআনুল কারীমে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হচ্ছে সবচাইতে উত্তম, মানুষ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। মানুষকে যে বোধ শক্তি দেওয়া হয়েছে, কোন পশু পাখি কীট পতঙ্গ কাউকে এই বোধ শক্তিটা দেওয়া হয়নি। জি, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে এই আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ ঘোষণা করেছেন মানুষকে। মানুষের একটা বোধ শক্তি আছে, মানুষের পাওয়ার আছে, যে সারা পৃথিবীর মধ্যে যত রকমের পশু পাখি আছে সব মানুষের অধীনস্থে চলে। মানুষ থাকবে সবার ঊর্ধ্বে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এতটা পাওয়ারফুল করে তৈরি করেছেন, কিন্তু আল্লাহ বলছেন ওই মানুষটাই হবে এতটা খারাপ, এতটা খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4 পাওয়ালা জানোয়ার, মানে চোপায়া জানোয়ারের মতো করে আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে মানুষ যদি কয়েকটা হক আছে, এর যদি উপরে আমল না করতে পারে, তাহলে মানুষ 4 পাওয়ালা জানোয়ার চাইতেও হবে খারাপ। এক কথাই
মানুষ ভালো কাজ করলে মানুষত্ব বজায় রাখলে যদি মানুষ হবে, আর যদি মানুষ হয়ে মানুষের কাজ না করে তাহলে মানুষ বলে তাকে গণ্য করা যাবে না। আমরা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কোরআনুল কারীমে সূরাতুল মাইদা আয়াত নম্বর 35 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে বলছেন, হে আমার বান্দারা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছ, যারা তোমরা আমাকে এক বলে মেনে নিয়েছ, যারা তোমরা আমাকে এক বলে ভয় করেছ, তাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তোমরা ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আমার ইবাদত করলে তোমরা কি একটা ওসিলা অবসন্দ করতে হবে। আমরা মানুষ। আল্লাহ বলছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা আমাকে দেখে ভয় করো, এবং আমাকে দেখে ভয় করার পরে পরে আমার ইবাদত করার সময় তোমরা একটা ওসিলা অন্বেষণ করো, একটা ওসিলা খোঁজো। এখন আমরা মানুষেরা কিন্তু এই জায়গায় ফেঁসে যাই। কেমন করে? অনেক মানুষ ওসিলা মনে করতে গিয়ে মানুষের সাহায্য নেই, মানুষকে ওসিলা করে, মানুষকে মাধ্যম করে। ভাই আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিলা কি জিনিস এটা আমি আপনাদের সম্মুখে জানাবো ইনশাআল্লাহ। অনেক মানুষ মনে করে মানুষ হয়ে মানুষের উপকার করবে, এই জন্য আমরা অনেকেই মাজারে গিয়ে একটা মুরগা মানত করে দিলাম, বড় একটা খাসি মানত করে দিলাম, আর অন্য টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমরা মাজারে দিয়ে দিলাম। এটা হয়ে গেল শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহকে তওবা করার আগ পর্যন্ত ক্ষমা করবেন না। তাহলে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি একটা ওসিলা অন্বেষণ করো, তুমি একটা ওসিলা খোঁজো। এখন ওসিলাটা হবে কি? ওসিলা মানুষ। মানুষ হয়ে আপনার উপকার করবে। কাল কিয়ামতের দিন আপনি যাকে উপকারের জন্য বেছে নিয়েছেন, কাল কিয়ামতের দিন তার নৌকা কোন দিকে ডুবে যাবে তার উপায় হবে না। আপনার মাথা ঠাটাতে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, তবুও সেদিন মাথা ঠাটিয়ে উপায় হবে না। আর আপনি যাকে ওসিলা মনে করে যার পিছন ধরে আপনি শ্বাস দিচ্ছেন, সেও সেদিন নৌকা চালাতে থাকবে, সেই দিনও তার কোনো উপায় থাকবে না। ভাই আমার বন্ধু, তাই আল্লাহ বলছেন ওসিলা হবে কি? ওসিলা হবে তোমার সৎ আমল। কি করে? এবার আমি একটু আয়াতের দিকে এগিয়ে যাই। আল্লাহ কি বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে পেতে গেলে একটা ওসিলা অন্বেষণ করো। এখন ওসিলাটা কি? নবীজি আমার বলেন, ওসিলা হচ্ছে এমন এক জিনিস, আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করছেন বুখারী শরীফ 2272 নম্বর হাদিস। নবীজি আমার বলছেন, বনি ইসরাইলের তিনজন আল্লাহর বান্দা, তারা নিজের বাড়ি থেকে কোনো এক জায়গায় সফরে বেরিয়েছে। সফরে যাবে, বাড়ি থেকে বেরিয়ে মধ্য রাস্তায় চলে গেছে। তাদের সফর পাহাড়ের কিনারা দিয়ে তারা হেঁটে চলে যাচ্ছে। যেতে 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 আল্লাহর নবী বলছেন,
ওই লোকগুলো যখন পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছেছে, হঠাৎ করে আকাশ থেকে বিজলি চমকাতে আরম্ভ করেছে, আকাশ থেকে মেঘের গর্জন শুরু করেছে। এমন বিজলি চমকাচ্ছে, মেঘ পাহাড় করতে আরম্ভ করেছে। নবীজি আমার বলছেন, ওই তিনজন আল্লাহর বান্দা তারা নিজের জানের ভয়ে, নিজের জান বাঁচানোর জন্য তারা ওই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে পড়েছে, নিজের জান বাঁচানোর জন্য। যেমন এই কিছুদিন আগে এমন ঝড় বৃষ্টি তুফান হয়েছিল, মানুষ ভয়ে আক্রান্ত হয়ে গিয়েছিল, মানুষ ভয়ভীত হয়ে এতটা ভয়ভীত হয়ে গিয়েছিল যে মানুষের ভিতর দূর করতে আরম্ভ করেছিল। আল্লাহ তাআলা এমন একটা হুকুম যে যখন আকাশ থেকে বিজলি চড়কায়, আকাশ থেকে মেঘের গর্জন শুনতে পাওয়া যায়, তখন মানুষের মধ্যে একটা এমনিতেই ভয় ঢুকে যায়। ওই আল্লাহর তিনজন বান্দা এবার একে অপরে আলোচনা করছে, বৃষ্টির সময় আমরা কি করব, তাড়াতাড়ি করে একটা গর্ত আছে পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের গর্তের গুহাতে ঢুকে পড়ল। যেমনি সেখানে ঢুকেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড় থেকে একটা পাথরকে গড়াতে আরম্ভ করেছে। ওই পাথর গড়তে গড়তে তিনজন আল্লাহর বান্দা যে পাহাড়ের গুহায় ভিতরে ঢুকে আছে, পাথরটা গড়তে গড়তে ওই তিনজন মানুষের গর্তের মুখে এসে পাথরটা মুখটাকে বন্ধ করে দিল। বিশাল বড় পাথর, তিনজন মিলে এখন ভয় কত হয়ে গেল, কি করা যাবে রে, পাথরকে তো ঠেলে আমরা বের হইতে পারবো না, আর আমরা যে বাড়ি থেকে বেরিয়ে এই জায়গায় স্থান নিয়ে আসি বা পাহাড়ের তলে ঢুকে আছে, আমাদের তো কেউ জানে না, তাহলে আমাদের উপায় কি হবে? তখন এরা তিনজনে একে অপরের প্রতি আলোচনা করতে আরম্ভ করলো। এই তিনজনের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি বলছেন, ভাই আমাদের দ্বারাই যদি কোনো সৎ হয়ে থাকে, আমাদের দ্বারাই যদি কোনো ভালো আমল হয়ে থাকে, তাহলে ওই আমলের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি আল্লাহ আমাদের আমলকে কবুল করে থাকেন, তাহলে আল্লাহ এই পাথরকে অবশ্যই সরিয়ে দেবে। এই মনে করে তিনজনে আলোচনা করতে আরম্ভ করলাম। এই করতে করতে সর্বপ্রথম ব্যক্তি বলছেন, ভাই শোনো, আমি হলাম ছাগলের রাখাল, আমার প্রতিদিনের অভ্যাস হলো আমি ছাগল থেকে দুধ দহন করতাম, আর আমার মা এবং বাবাকে দুধ পান করাতাম। এই করতে করতে একদিনের ঘটনা এমন হয়ে গেল, আমি ছাগল নিয়ে অনেক দূরে চলে গেলাম। এমন দূরে গেলাম, সন্ধ্যার সময় আমি যখন বাড়ি ফিরেছিলাম, আমার বাড়ি ফিরতে কিছুটা লেট হয়ে গেল। ইতিমধ্যে আমার মা বাবা ঘুমিয়ে পড়ল। আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আছে। আমি মনে করলাম আমার মা বাবাকে যেহেতু আমি প্রতিদিন দুধ পান করাই, তাহলে আজকেও আমার মা বাবাকে দুধ পান করাবো। এই মনে করে সেই লোকটা ছাগল থেকে দুধ দহন করলো, নিজের ছেলে মেয়ে কাউকে দুধ পান করালো না। ওই দুধের বাটিটা নিয়ে মা বাবার সেখানায় দাঁড়িয়ে গেল। এখন দাঁড়িয়ে আছে। এই করতে করতে সারা রাত পার হয়ে গেল। ওই লোকটা মনে করছে যদি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করে দেই, তাহলে আমার মা এবং বাবার মনে দুঃখ হয়ে যাবে, আমার মা বাবা কষ্ট পেয়ে নেবে। আর নবী বলছেন, যে মাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে কষ্ট দেয়, স্বয়ং নবীকে কষ্ট দেয়। নবীজি আমার বলেছেন, তোমরা মা বাবার মনে কখনোই দুঃখ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার
বান্দারে তোমার মা বাবার মর্যাদা কতটুকু শোনো আমি আল্লাহ তোমার মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে আমি আল্লাহর চেয়ারের পাশে তোমার মা বাবার চেয়ার রেখে দিয়েছি তাই সেই লোকটা মনে করলো যদি আমার মা বাবাকে আমি এখন জাগ্রত করে দেই তাহলে আমার মা বাবা মনে দুঃখ পেয়ে নেবে এই মনে করে সেই লোকটা সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার কাছে দাঁড়িয়ে থাকলো রাত পার হয়ে গেল সকাল বেলায় ফজরের আযান হতে আরম্ভ করলো মুয়াজ্জিন যখন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম তখনই মা বাবার চোখ খুলে গেল যেমনিতে চোখ খুলেছে তেমনি মা এবং বাবা দুজনেই দেখছে যে নিজের ছেলে তোদের পাঠিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করছেন এই আব্দুর রহমান আব্দুল খালিক শোনো তুমি আজকে দুধের বাটি নিয়ে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো তখন সেই ছেলেটা বলছেন আম্মা জান আজকে সারা রাত আমি ঘুমাই নাই আমার দুই চোখে ঘুম ধরে নাই কেন আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে আমার প্রতিদিনের অভ্যাসটা ছুটে যেত আমি ছাগল থেকে দুধ দহন করে আমি তোমাকে এবং আমার বাবাকে এই দুজনকে দুধ পান করানোর জন্য আমি সারা রাত দাঁড়িয়েছিলাম তার মা সঙ্গে সঙ্গে বলল আল্লাহ যদি আমার ছেলে কোনোদিন কোনো বিপদে পড়ে যায় তাহলে আমার যে এত বড় একটা উপকার করলো খিদমত করলো এই আমার খিদমতের জন্য আমার ছেলের বিপদকে তুমি রক্ষা করে দিও ওই লোকটা বলছেন এ ভাই রে শোনো আমি আমার মা বাবার এরকম করে খিদমত করেছিলাম ওগো আল্লাহ তুমি যদি আমার মা বাবার খিদমতটাকে পছন্দ করে থাকো এই আমলটাকে তুমি যদি কবুল করে থাকো তাহলে এই আমলের ওসিলায় তুমি একটু পাথরকে সরিয়ে দে আল্লাহর হুকুম হলো পাথর হালকা একটু সরে গেল এর মানে আল্লাহ এই মা বাবার দোয়াকে কবুল করে নিয়েছেন পাথর সরে গেল তবে দুইজন কি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না বের হতে পারবে না পাথর কিছুটা সরেছে এর মধ্যে দ্বিতীয় জন বলতে আরম্ভ করলো যে পাথর যেহেতু সরেছে আমরা নিজের জীবদ্দশায় যে ভালো আমলগুলো করেছি আমরা নিজের জীবনে যে ভালো আমল সৎ আমলগুলো করেছি আমরা একটা আমলকে তুলে ধরি আল্লাহ যদি সেগুলো আমল আমাদের কবুল করে থাকেন তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পেয়ে নেব এই মনে করে দ্বিতীয় জন এবার বলতে আরম্ভ করলেন ভাই শোনো আমি আমার কাকাতো বোনের সঙ্গে ভালোবাসা করতাম আমার কাকাতো ভাই আমার কাকাতো বোনের সঙ্গে আমার লিঙ্ক ছিল প্রেম প্রীতি মায়া মহব্বত সব ছিল আমি এমনই একটা টাকা পয়সাওয়ালা আমার কাকাতো বোন হলো গরিব সে খেতে পেত না অনাহারে থাকতো এইরকম করে আমার কাছে কিছুটা খাবার চাইলো আমি তাকে বললাম এ বোন শোন রে শোন আমি তোকে খাবার দেব টাকা পয়সা দেব সব দেব ঠিক আছে কিন্তু আমার সঙ্গে একটা চুক্তি পত্র করতে হবে আর সেই চুক্তি পত্রটা হলো কি তার সঙ্গে একবার সঙ্গম করতে হবে তার সঙ্গে তাকে মিলিত হতে হবে তখন মেয়েটা বলছে আমাকে যদি তুমি 100 দিরহাম দাও তাহলে আমি তোমার সঙ্গে মিলিত হব তাই আমার বন্ধুগণ ওই লোকটা 100 দিরহাম দেওয়ার জন্য রাজি হয়ে গেল যেমনি রাজি হলো
ওই মেয়েটা তার সঙ্গে মিলিত হওয়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু যখন তাদের দুজনে গোপন জায়গায় হাজির হলো, দুজনে যখন গোপন জায়গায় উপস্থিত হলো, নবী আমার বলছেন তারা এতটা কাছে হয়ে গিয়েছিল, তারা এতটাই আগিয়ে গিয়েছিল, একের হাত অপরের হাতের উপরে চলে গিয়েছিল, তার পায়ের উপরে চলে গিয়েছিল। এই সময় মেয়েটা বলছেন, ভাই রে, তুমি আমাকে আজকে আমার মোহরটা মেরে দিও না, আজকে আমাকে হারাম কাজ করে দিও না। তোমার যদি এটা করতে হয় তাহলে তুমি আমাকে মোহর দিয়ে তুমি হালাল করে নাও। ভাই আমার বন্ধুগণ, ওই লোকটা তখন ভাবলো যে না রে না, আমি তো ভুল কাজে লিপ্ত হয়ে গেছি। আর আল্লাহ বলেছেন, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার হবে আমার ভয় তারা অন্তরের মধ্যে রাখবে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বনের কাছ থেকে দূরে সরে গেল, আর যেমনি দূরে সরলো কোন সেখান থেকে উঠে চলে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার এই দূরে সরে যাওয়া আমলটাকে তুমি পছন্দ করে থাকো, তাহলে এই আমলের বিনিময় এই পাথরটুকু আপনি সরিয়ে দিন। আল্লাহর হুকুম হলো, পাথর আরো কিছুটা সেখান থেকে সরে গেল, কিন্তু এখনো ওই তিনজন আল্লাহর বান্দা বের হতে পারবে না। তিনজন আলোচনা করার মধ্যে শেষ ব্যক্তি এবার বলতে আরম্ভ করলো, ভাই আমার জীবন দশায় আমি একটা আমল করেছি, আমার জীবনে আমি একটা এমন সৎ কাজ করেছি, যদি আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি এই আমলের ওসিলায় এই পাথর এখান থেকে সরে যাবে। এই মনে করে লাশ খানে ওই লোকটা বলতে আরম্ভ করলো, ভাই রে, আমি আমার জীবন দশায় এমন একটা আমল করেছি, আমি ছিলাম এমন লোক, আমার বাড়িতে চাকর কাটতো, আমার বাড়িতে লোকেরা মজুরি কাটতো, এই মনে করে আমি মানুষকে মাসের মাস বেতন দিয়ে দিতাম, আমি আমার লেবারকে বেতন দিয়ে দিতাম। কিন্তু একদিনের ঘটনা এমন হয়ে গেল, আমার কাছ থেকে একটা লোক সে বেতন না নিয়ে তার বাড়ি ফিরে চলে গেল। তখন আমি ভাবলাম, ওই গরিব লোকটার টাকাকে মেরে খেয়ে নিলে আমি আমানতের খেয়ানত করে দেব, আমি এটা না করে তার টাকাকে আমি পুঁজিকে কাজে লাগিয়ে দিলাম। একটা মোরগ কিনলাম, সেখান থেকে ছাগল করলাম, ছাগল থেকে গরু করলাম, গরু থেকে ওট করলাম, এই করতে করতে তার টাকা পয়সা থেকে আমি একটা বিশাল উটের পাল তৈরি করলাম। অনেক দিন পর সেই গরিব লোকটা আমার কাছে এসে রিকোয়েস্ট করলো, বলছেন, ভাইজান আমি হলাম গরিব লোক, আমার টাকা মেরে দিয়ে গেছেন, তাহলে আমার বাড়িতে খাবার নাই, আপনি দয়া করে আমার মাসের বেতনটাকে ফিরিয়ে দেন। তখন লোকটা বলছেন, তোমার মাসের বেতন আমি কি করে দেব, তোমার বেতনটাকে তো আমি বসিয়ে রাখিনি। ওই দেখো দেখো, তোমার শুধু 10,000 টাকা নয়, 15,000 টাকা নয়, তোমার ওই টাকাকে আমি মোরগ থেকে, ছাগল থেকে, গরু থেকে, উটের একটা বিশাল বড় পাল তৈরি করেছি। তুমি যাও যাও, রথের সঙ্গে করে ওই উটের পাল পুরোটাই তুমি নিয়ে নাও। তখন ওই লোকটা বলছেন, হে আমার মালিক, তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? বলছে, না না, আমি তোমার সঙ্গে মজা করি না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, এই জন্য তোমার টাকাকে বসিয়ে রাখিনি, তোমার টাকাকে কাজে লাগিয়ে আমি বিক্রি করেছি। তুমি তাড়াতাড়ি করে তোমার ধন মাল যা আছে তুমি নিয়ে নাও। আমি সঙ্গে সঙ্গে ওই লোকটাকে
লোকটাকে সমস্ত উট দিয়ে দিয়েছিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ যদি আমার এই আমলটা পছন্দনীয় হয়ে থাকে তাহলে এই আমলের ওসিলায় আপনি পাথরখানা দূরে সরিয়ে দিন। আল্লাহ তখন বাতাসের ফেরেশতাকে বলছেন, হে বাতাসের ফেরেশতা শোন, সঙ্গে সঙ্গে ওই গুহার মুখে যে পাথরটা আটকে পড়ে আছে, আমার তিনজন নেককার বান্দা গুহার ভিতরে ঢুকে আছে, তুমি তাড়াতাড়ি করে গিয়ে ওই পাথরটাকে হরিয়ে দাও, পাথরটাকে সরিয়ে ফেলে দাও, আর আমার তিনজন বান্দাকে সেখান থেকে বের করে নাও, সেখান থেকে বের করে নাও। আল্লাহ অর্ডার দিলেন ফেরেশতাকে, ফেরেশতা যাও, আমার তিনজন আল্লাহর বান্দা তারা পাহাড়ের গুহায় ঢুকে আছে, বিপদের সম্মুখীন হয়ে আছে, তারা বের হতে পারবে না, তুমি তাড়াতাড়ি করে গিয়ে পাথরকে সরিয়ে দাও, তারা সেখান থেকে বেরিয়ে আসো। আল্লাহর হুকুম হলো, সব পাথর সাথে সাথে সেখান থেকে করতে আরম্ভ করলো। এবার আল্লাহর তিনজন বান্দা সেখান থেকে আস্তে 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 বেরিয়ে যে জায়গায় সফরে যাচ্ছিলেন সেখানে যেতে আরম্ভ করলো। তাহলে আমি এটা বোঝাতে চাইছিলাম যে ওসিলা হবে আপনার সৎ আমল, ওসিলা হবে আপনার নেক আমল। আপনি সৎ কথা বলবেন মানুষের সাথে, সত্যের উপদেশ দিবেন, মানুষকে ভালো কথা শেখাবেন, আপনি সৎ পথে চলবেন, আপনি আপনার জীবন দশায় যত সৎ আমল আছে সব করে যাবেন। সৎ আমলটাই হচ্ছে আপনার ওসিলা, আর এই আমল নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই আমলকে সামনে রেখে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ভাই আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়েন না, তাহলে এটা সৎ আমল হলো না। আপনাকে নিজের জীবনে নামাজ নিয়ে আসতে হবে, নিজেকে পরিষ্কারিতা করতে হবে, তাহলে এই নামাজটাই হবে আপনার ওসিলা। তবে ওসিলা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা মানুষ অনেক সময় ভুল বোঝাবুঝি করে থাকি, মানুষকে মানুষ ওসিলা মনে করে, জি আমরা অনেকে পীর ওলি আউলিয়া এগুলোকে ওসিলা মনে করি যে এদের ওসিলাতে আমরা কাল কিয়ামতের দিন পার হয়ে যাব, কিন্তু না, উপায় থাকবে না। মনটা আমার ময়না পাখি, খাঁচাতে মনে রয় না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মনটা আমার ময়না পাখি, খাঁচাতে মনে রয় না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো থাকে তো যদি ডানার করব। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো থাকে তো যদি ডানার করব। তাই তো ভাবি ওরে আমার দেখা কি আর পাব না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরব দেশের তেঁতুল মিষ্টি, খুরমা খেজুর বেদানা, আবে জমজম কূপের পানি খাওয়া হইল না। আরব দেশের তেঁতুল মিষ্টি, খুরমা খেজুর বেদানা, আবে জমজম কূপের পানি খাওয়া হইল না। তাই তো ভাবি ওরে আমার খাওয়া কি আর হবে না, বারে বারে যাই
চলে মন সোনার মদিনা বারে বারে যায় চলে মন সোনার মদিনা মনটা আমার ময়না পাখি খাঁচাতে মন রয় না বারে বারে যায় চলে মন সোনার মদিনা বারে বারে যায় চলে মন সোনার মদিনা ভাইরা আমার তাহলে আপনার আজকের জলসাটা করেছেন এটা মসজিদ উপলক্ষে মসজিদ উপলক্ষে তাহলে আমাদেরকে মসজিদ বানাতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলেন যে কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায় তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে কি বানায় একখানা ঘর বানায় তাহলে মসজিদ কি আপনি সম্পূর্ণ বানাবেন জি না রাসূল আমার বলছেন মসজিদে যদি আপনি একখানা ইট দিতে পারেন একটা ইটের দাম হলো মাত্র 10 টাকা এই 10 টাকা যদি আপনি মসজিদে লাগিয়ে দেন তাহলে আপনি মসজিদে অংশগ্রহণ করলেন রাসূল বলছেন এই ইটের বিনিময় আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবে জান্নাতে আল্লাহ ঘর বানাবে জি তাহলে আপনার যদি সামর্থ্য না থাকে যে আমি 1000 2000 5000 10000 দেব তাহলে আপনাকে কম করে হলেও দিতে হবে জি আমি এটাই বলতে চাইলাম আমি কাউরির কাছে কোনো জবরদস্তি করতে চাইছি না আপনাদের এই ইচ্ছা অনুযায়ী আপনারা যা পারবেন আল্লাহর ঘর মসজিদে দিয়ে যান ইনশাআল্লাহ তবে আমার একটা অনুরোধ আমার একটা আবদার যে আমি চাইছি যে আমার এতগুলো বাপজান বসে আছেন এতগুলো ভাই বসে আছেন আপনারা যদি 5000 টাকা করে টাকা আমার মাত্র 5 জন ভাই দাঁড়াতে পারেন তাহলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ আসুন তো আমার 5 জন ভাই মাত্র 5000 টাকা করে টাকা নিয়ে আসুন তারপরে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব আর আজকে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নাত এবং গজল শুনতে পাবেন ইনশাআল্লাহ আমি শোনাবো মাত্র 5000 করে 5000 টাকা করে আমার 5 জন বাপজানকে উঠতে বলছে ওঠেন তাড়াতাড়ি করে আসুন হ্যাঁ আসছেন মনে হয় না কি ভাবছি আমার আপনারা বাকিতে অনেক হাতে পারেন জি জি এই যে লেখেন এখানে এটা লিখে লিখে আমির ভাই 1000 টাকা নগদ হয়েছে দুই জি 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 ইনশাআল্লাহ 1000 টাকা নগদ হ্যাঁ এবং 2 কুইন্টাল ভুট্টা লিখে রাখেন চলে আসুন ভাই আমার 5 জন বাপজি বলছে আপনারা দাঁড়ান তো ইনশাআল্লাহ দাঁড়ান আমি কোরআনের যে 114টা সূরা এই সূরার সিরিয়াল অনুপাতে 5 নম্বর সূরা পড়েছি এই জন্য 5 জন বাপজিকে আমরা উঠতে বলছি যদি কোরআনের সম্মানকে রক্ষা করতে চান তাহলে ইনশাআল্লাহ বাপের বেটা 5 জন দাঁড়ান ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান এতে করে আপনার ক্ষতি হবে না জি আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে লাখো লাখো কোটি কোটি টাকা দিলাম আমি তোমাকে বাড়ি দিলাম ঘর দিলাম জমি দিলাম জায়গা দিলাম সবকিছু দিলাম আমি আল্লাহর এতটা পাওয়া আমি যদি মনে করে নি তাহলে এমন একটা ঝড় বৃষ্টি দেব তোমার লাখ লাখ টাকাকে পানি পানি করে দেব তোমার দোতলা বাড়িকে ভেঙে তছনছ করে দেব তোমার জমির ফসলকে ভেঙে পুড়িয়ে শেষ করে দেব আল্লাহ বলেন এতটা পাওয়ার আমার কাছে আছে আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার ঘরে যদি একখানা ইট দান করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যদি আল্লাহর ঘর মসজিদে একটা ইট দান করে আল্লাহর ঘর মসজিদে যদি দান করে মসজিদ বানায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা ঘর বানায়
চলুন ভাই, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনি মনে করিয়েন না যে এই টাকাটাকে আমি মসজিদে দিয়ে দেব, টাকাটা অন্যথায় আমার কি হবে না হবে, কোথায় যাবে, যে না, আপনি দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার এই দানকে কবুল করে নেবে এবং এর বদলা, এর বিনিময় আপনি আল্লাহর কাছে বুঝে নেবেন। আল্লাহ বলছেন এই টাকা মসজিদ ছাড়া যদি কোনো খাতে ব্যয় করে দেয়, মসজিদের নাম দিয়ে দিলা, এবং মসজিদ ছাড়া যদি মসজিদের সেক্রেটারি কমিটি নিয়ে রাখবে, তবু আল্লাহ বলছেন তুমি তার কথা বলতে যাবে না, তুমি আমার কাছে টাকার মানে হিসাবটা বুঝে নিও। আল্লাহ বলছেন তোমার হিসাব আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব, এবং যেই টাকাটা খাবে তাকে আমি ফাঁসি ছিলার মতো করে ছিলে দেব। জি, এই জন্য বলছি ভাই, আপনার টাকার সাথে সাথে কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে আসুন, আমি একখানা হাদিস শোনাই যে ওসিলাটা কি। সৎ আমল হচ্ছে আপনার ওসিলা, আর আমরা মানুষকে ওসিলা মনে করি, মানুষের গুণগান, মানুষকে সামনে রেখে আমরা এগিয়ে চলি, এটা একেবারে ঠিক নয়। কাল কিয়ামতের দিন মানুষ কেন নবীরাও নাফসি নাফসি করবেন, নবীরাও হিসহিস খেয়ে যাবেন, নবীরাও কাল কিয়ামতের দিন ঝুঁকতে থাকবেন কোথায় গেলে আমরা ক্ষমা পাইব, কোথায় গেলে আমরা রক্ষা পাইব। কারণ সেই দিনটা এই রকম দিনের মতো দিন হবে না। সেই দিন নবী আমার বলছেন সেই দিনটা কতটা কঠিন হবে। নবী আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এ আয়েশা, কাল কিয়ামতের দিন মানুষকে দেখা যাবে, এরা সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে। হযরতে আয়েশা বলছেন, নবী গো, সেই দিন লোকেরা উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, তাহলে একে অপরের ইজ্জতের দিকে দেখাদেখি করবে নাকি? নবীজি বলছেন, আয়েশা রে, সেই দিনটা এত কঠিন দিন হবে, সেই দিনটা এত বিপজ্জনক দিন হবে রে, মানুষ মানুষের দিকে তাকানোর সময় পাবে না, মানুষ মানুষের দিকে তাকানোর সময় পাবে না। আকাশে যে সূর্যটা দেখছেন, কোটি 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 মাইল দূরে আছে, সেই সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে। মাথার উপরে যখন আসবে, মাথার মগজ টকটক করে ফুটতে আরম্ভ করবে। ভাতের যখন ভাতের হাঁড়িতে মাঠটা যেরকম ফুটতে আরম্ভ করে টকটক টকটক করে, সেই রকম করে আপনার মাথার মগজটা টকটক করে ফুটতে থাকবে। কাল কিয়ামতের দিন নবী বলছেন, কোন কোন মানুষকে দেখা যাবে যে হিমশিমের কারণে নিজের শরীরের ঘাম চুইতে আরম্ভ করবে। ঘাম চুইতে চুইতে মানুষের হাঁটু পর্যন্ত জল জমে যাবে। আবার কোন কোন মানুষকে দেখা যাবে নিজের শরীরের ঘামে তার কোমর পর্যন্ত জল হয়ে যাবে। আবার নবী বলছেন, কোন কোন মানুষকে দেখা যাবে যে নিজের শরীরের ঘামে নিজে হাবুডুবু খেতে আরম্ভ করবে। এই হবে সেই দিনের দৃশ্য। তাই বলছিলাম ভাই রে, আপনার টাকা পয়সা জমি জায়গা কাজে আসবে না। যখনই আপনি চোখটা বন্ধ করে নেবেন, তখন আপনার ছেলেরা বাঁশ কাটতে আরম্ভ করবে, আপনার পানা প্রতিবন্ধে আরম্ভ করবে। তাড়াতাড়ি করে কাপড়ের ব্যবস্থা কর, তাড়াতাড়ি করে তাকে দাফনের ব্যবস্থা কর। তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে সঙ্গে সঙ্গে কবরে দিয়ে দে, কবরে দিয়ে দে, কবরে দিয়ে দে। দুনিয়াতে যদি রাখানো হয় তাহলে তার গন্ধ চলে যাবে, দুনিয়াতে যদি রাখা হয় তাহলে মানুষ নাকি কাপড় দিতে আরম্ভ করবে। হায় রে হায়, আপনি একবার ভেবে দেখুন, এই যে আপনার সোনার মতন জীবনটা, এই যে আপনার সোনার মতন শরীরটা পাহাড়ের কিনারায় কবরে যখন চলে যাবে, এই কবরে গিয়ে এই সোনার মতো দেহটাকে পোকাতে কুরে কুরে খেয়ে নেবে। এই শরীরটাকে কবরের ভিতরে পোকাতে কুরে কুরে খেতে আরম্ভ করবে, আপনার উপায় থাকবে না। জি, তাই এখন আপনার সৎ আমল করে
কবরকে উজ্জ্বলিত করার সময় আছে, আপনি ইনশাআল্লাহ আসুন। মাত্র 5000 টাকা করে টাকা চেয়েছি। 5000 টাকার লোক এদিকে নাই নাকি রে? হ্যাঁ, কোন ভাই আমার 5000 করে দিতে পারবেন না? ভারী হয়ে যাচ্ছে নাকি? ইনশাআল্লাহ ওটা মসজিদের দান, আপনি মসজিদে দেবেন, আপনি মসজিদে দেবেন, সঙ্গে সঙ্গে কাজ হবে। যাক, 5000 করে যদি ভারী হয়, মাত্র 3000 টাকা করে টাকা 10 জন ভাই আমার ওটো খুব হালকা করে দিলাম ইনশাআল্লাহ। ওঠেন তো, আমি গজল শোনাবো, সামনে চলে আসুন ভাই, একজন ভাই দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওঠুন তাড়াতাড়ি করে। আজিজুর রহমান ভাই 3000 টাকা, আজিজুর রহমান ভাই লিখে নেন এটা। আর বলুন ভাই, আমি 10 জন বলেছি, 10 জন ভাই একজন হলো ইনশাআল্লাহ খাতা খুলে দিয়েছেন, মাত্র 3000 টাকা করে টাকা। আপনার কত কত টাকা কোথায় ব্যয় হয়ে যাচ্ছে? আপনি একবার চা খেতে বসছেন, সেখানে 100 টাকা শেষ। আপনি দোকানে যাচ্ছেন, 100 টাকা শেষ। বাজারে গেলেন, 500 টাকা শেষ। আজকে হাটে গেলেন, 200 টাকা শেষ। এই করতে করতে আপনি সংসারের জন্য সব টাকা পয়সাকে শেষ করে দিচ্ছেন, কিন্তু আপনার জন্য আপনি কি করলেন? আপনার জন্য আপনি তো কিছুই করেননি। ইনশাআল্লাহ পবিত্র করে ফজলুর রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন হলো। আর 8 জন ভাই দাঁড়ায়, আর 8 জন ভাই বলে মাত্র 3000 টাকা করে টাকা। ওঠেন ভাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইনশাআল্লাহ আমি গজল শোনাবো, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 8 জন হয়ে গেছে, 2 জন হয়েছে, আর 8 জন ভাই লাগবে, মাত্র 3000 টাকা নিয়ে আসেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হয় জয়, আযাজিল সে গোমরাহি সরজান করে তোলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, কাল কিয়ামতের দিন মানুষের একটা দল হবে, সেই দলের মধ্যে একজন করে আল্লাহর লিডার লাগবে। নবীজি আমার বলছেন, কাল কিয়ামতের দিন মানুষের একটা দল হবে, সেই দলের মধ্যে একটা করে লিডার থাকবে। আর সেই দিনটা এতটা ভীষণ দিন হবে, মানুষ ত্রাহি ত্রাহি করতে আরম্ভ করবে, মানুষ নামসি নামসি করতে আরম্ভ করবে, মানুষ ছুটাছুটি করতে আরম্ভ করবে, কিন্তু সেই দিন কোনো উপায় হবে না, হবে না, হবে না।
সেই দিনটা মানুষের একটা দল হবে, আর ওই দলেরা সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। আদম নবীকে গিয়ে বলবে, ওগো দয়ার নবী, দয়ার কান্ডারে, আপনি আজকের কঠিন দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এ আমার উম্মতেরা শোনো, তোমরা আজকে আমার কাছে সুপারিশের জন্য এসেছো। আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, আজকে এই কঠিন দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি না, তাহলে তোমাদের একটা পথ দেখাতে পারি, তোমাদের একটা রাস্তা দেখাতে পারি। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। যদি নবী ইব্রাহিমের কাছে চলে যাও, তাহলে নবী ইব্রাহিম হয়তো তোমাদের জন্য সুপারিশ করে দেবে। সেই লোকদের দলেরা এবার নবী আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যাতে করে আমাদেরকে ক্ষমা করে দেন। তখন নবী আদম বলবেন যে আমি তো সুপারিশ করতে পারি না, আমি তোমাদেরকে একটা পথ দেখাতে পারি, আমি তোমাদের একটা রাস্তা দেখাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও এবং নবী ইব্রাহিমের নিকটে গিয়ে তোমরা বলো, সে যদি সুপারিশ করে তাহলে করে দিতে পারে। কেন? তাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহর বন্ধু যদি আল্লাহকে বলে, তাহলে আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে। লোকদের দলেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যেতে আরম্ভ করলেন। যেতে যেতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করলেন, দয়ার নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনার নিকটে আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, আমরা আপনার কাছে সুপারিশের জন্য আসলাম। আপনি আমাদের জন্য আজকের দিনে একটু সুপারিশ করে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার উম্মতেরা শোনো, আজকে এতটা কঠিন দিনে তুমি আমাদের কাছে এসেছো, আজকে দিনে আমি নবী ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করতে পারি না, তাহলে আমি একটা তোমাদের পথ দেখাতে পারি। তোমরা যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাও, তাহলে মুসা নবী তোমাদের জন্য সুপারিশ করবে, কারণ নবী মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। নবী মুসার কাছে যদি যাও, তাহলে নবী মুসা তোমাদের জন্য সুপারিশ করবে। খুব লম্বা চওড়া হাদিস আছে, আমি বলে যাচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে আসুন। এবং মাত্র 3000 টাকা করে টাকা, আমি তো বেশি করেও বলিনি, মাত্র 3000 টাকা। কজন হয়েছে? আর দুজন হলে হয়ে যাবে। হ্যাঁ, 10 জনের মধ্যে 8 জন ইনশাআল্লাহ হয়ে গেছে। জি 8 জন, আর মাত্র 2 জন। আসুন আসুন। হ্যাঁ, লেখেন একজন। আনারুল ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। চলুন ভাই, আর একজন, মাত্র একজন বলুন, শেষ একজন বলুন। 3000 টাকা, মাত্র 3000 টাকা আল্লাহর রাস্তায় বলুন ভাই। মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা। লাস্টে পড়িয়ে দেন ইনশাআল্লাহ। গজল পুরান মাত্র একজন বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আর একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।
তাহলে 3000 করে হলো। ভাই আমার বন্ধুগণ, যদি আপনাদের দ্বারা 3000 সম্ভব না হয়, আমি আরো 1000 টাকা কমিয়ে দিলাম। তাড়াতাড়ি করে মাত্র 2000 টাকা করে আমি 20 জন ভাইকে চাইছি। আমার 20 জন আল্লাহর বান্দা, আপনারা তাড়াতাড়ি করে আসেন। মাত্র 2000 টাকা করে টাকা চলে আসেন, মাত্র 2000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে মসজিদের কাজে লাগান। মসজিদ হবে, আপনারাই নামাজ পড়বেন, মসজিদকে আপনারাই গড়ে তুলবেন, মসজিদে আপনারাই যাবেন। মসজিদটা দেখে যদি খারাপ হয় তাহলে কেমন লাগবে? আপনার বাড়িতে আপনি রং করেছেন, আপনার বাড়িকে সাজিয়ে নিয়েছেন, আপনার বাড়িকে আপনি দোতলা তিনতলা করে নিচ্ছেন, আর আল্লাহর ঘর মসজিদ চাইতে পড়ে থাকবে, আপনার মনে একটু দ্বিধা লাগে না? ভাই তাড়াতাড়ি করে আসেন, মাত্র 2000 টাকা করে টাকা আমার 20 জন বাপসানকে বলছি, 20 জন বাবা আসুন এবং 2000 টাকা করে, মাত্র 2000 টাকা করে দিয়ে যান। ইনশাআল্লাহ চলে আসেন, ইনশাআল্লাহ। দুজন দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজন হয়ে গেছে 2000 করে, আর মাত্র 18 জন। ইনশাআল্লাহ আসুন, চলে আসেন, মাত্র 2000 টাকা। আপনি নগদে না পারলে বাকি লিখিয়ে দেন, ইনশাআল্লাহ বাকি লেখা, আর এই লেখার সাথে সাথে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জি, লেখার সাথে সাথে কি করবে? আল্লাহ কবুল করে নেবে। একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মনের নিয়তটা কি জিনিস, আপনি যদি নিয়ত করেন ওখান থেকে উঠে আস্তে আস্তে দেওয়ার নিয়তে আপনি শুরু আসেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জি, বুখারী শরীফের একটা হাদিস বলি, একজন লোক বনি ইসরাইলের যুগে 99টা লোককে কাতাল করেছেন। কয়টা লোককে? 99টা লোককে কাতাল করে দিয়েছেন। কাতাল করে দেওয়ার পরে সে খোঁজ করছে যে এমন কোন লোক আছে যার কাছে আমি গিয়ে বলবো যে একটু মানে নেতা মাথা হয়ে আছে, তার খোঁজ করতে লাগলো। তো খ্রিস্টানের মধ্য থেকে একজনকে পেল। তখন তার সামনে গিয়ে লোকটা বলছে যে আমি তো 99 জনকে কাতাল করেছি, এখন কি আমি মাফ পাবো? আমি কি ক্ষমা পাবো? তখন সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানের বলছে না, তুমি কোনো মতেই মাফ পাবে না। তুমি যে কাজ করেছো, মানুষকে কাতাল করেছো, সেও একটা নয় 99টা মানুষকে কাতাল করে দিলে, না তুমি কোনো মতেই মাফ পাবে না। সাথে সাথে তরবারকে বের করে তাকেও কেটে দিল, তাকেও শেষ করে দিল। মানে সেঞ্চুরি করে 100টা পুড়িয়ে দিল। 100টা পুড়িয়ে দেওয়ার পর, আচ্ছা 100টা যখন পুড়িয়ে দিল, পুড়িয়ে দেওয়ার পরে তখন বলছে এবার কি করা যাবে? আবার সে খোঁজ করতে আরম্ভ করলো। এবার কাকে পাওয়া যাবে, কাকে পাওয়া যাবে? শেষখানে একজন আলেমকে পেল। আলেমকে পাওয়ার পরে বলছে আমি কি মাপ পাবো? 100 জনকে কাতাল করেছি। তখন সেই আলেম বলছে তুমি এবং তোমার মধ্যখানে মাপ পাওয়াটাকে কে বিরোধিতা করতে? তুমি অবশ্যই মাপ পাবে। তাহলে তুমি যদি সৎ আমল করো, যদি ভালো আমল করো, তাহলে তোমাকে ওই ভালো আমলের ওসিলায় আল্লাহ তোমাকে মাপ দিয়ে দেবে। মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, আশায় আছে সম্বল নাই রে, করে গিয়ে মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা। কজন হয়েছে ভাই? আমি 20 জন বলেছি। মাশাআল্লাহ, আসুন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে চলে আসেন ভাই। 20 জন বলেছে, কয়জন হয়েছে? ওই সিরিয়ালটা 2000 সিরিয়াল কত গেছে?
হ্যাঁ তাড়াতাড়ি আসুন ভাই, 6 জন হয়ে গেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। তাড়াতাড়ি করে আসুন, আর মাত্র 14 জন আসুন ইনশাআল্লাহ। আমি তো বেশি করে বলি নাই, মাত্র 14 জন লাগবে, 2000 টাকা করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন বাচ্চা আমার, চলে আসুন যুবক ভাইরা আমার, আপনারাও চলে আসুন। আরে আজকাল তো হয়েছে মোবাইলের যুগ, ফোন পে লাগিয়ে দিলেই তো হয়, মাত্র 2000 টাকা। মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আসুন আমি গজল শোনাবো আজকে। চাইনা মোবাইল দাদা নোকিয়া মোবাইল, চাইনা মোবাইল দাদা নোকিয়া মোবাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল। নাম্বার টিপে ওকে করলে কথা হবে, লাল দিয়ে কাটতে গেলে কেটে যাবে। নাম্বার টিপে ওকে করলে কথা হবে, লাল দিয়ে কাটতে গেলে কেটে যাবে। চাইনা মোবাইল দাদা ধরবে বেশি, ভিভো মোবাইল দাদা চলে বেশি। মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল। চলো ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা করে টাকা ইনশাআল্লাহ। আজকে অনেক নাত গজল শুনতে পাবেন, শুধু টাকাটা দে আর শুনে যান। কতজন হলো? জি, একজন 1000 নগদ 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার বান্দারা তোমার ঘরে কেউ 10, 5, 1000, 2000, 3000, 5000 করে দান দিচ্ছে। মাবুদ গো, এই দানকে তুমি সাথে গ্রহণ করে নাও। তার মাতা পিতা আত্মীয় স্বজন যারা কবর বসায়েছে, আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। চলে আসুন। আরে একজন ভাই দিলে 1000 টাকা, আল্লাহ তুমি তার উপরে হয়ে যাও শাখা, আল্লাহ তুমি দেখে দিও জান্নাতের রেখা। ওগো আল্লাহ দয়াময় দয়া করিও, দীর্ঘজীবী করে তাকে বাঁচিয়ে রাখিও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। চলে আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন। দিন দুপুরে পার ঘাটেতে করিও না জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো, আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। ও নবী গো, শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। আরে ও প্রাণের নবী গো, বাড়ি গাড়ি জমিদারি নয় তো প্রয়োজন, তুমি যদি নাও করে দুনিয়া ভুলে যেতে চাই, তোমায় শুধু পেতে চাই, তুমি ছাড়া বৃথায় জীবন। দিন দুপুরে পার ঘাটেতে করিও না জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো, ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। ইনশাআল্লাহ কতজন হলো? এবার চলো 2000 করে হলো ইনশাআল্লাহ। 1000 করে আর 20 জন ভাই উঠাই ইনশাআল্লাহ। 1000 আমি কমাতে কমাতে কমিয়ে দিয়েছি, মাত্র 1000 টাকা। উঠুন ইনশাআল্লাহ, উঠে যান যুবক ভাই। যুবক ভাইরা আমার কই, কাউকেই তো পাচ্ছি না ইনশাআল্লাহ। মাত্র 1000 টাকা করে টাকা। আমি কাউকে জোর জবরদস্তি করছি না, নিজের ইচ্ছা অনুযায়ী আসুন ইনশাআল্লাহ। 1000 টাকাতে আপনার ক্ষতি হয়ে যাবে না, আপনার কমে যাবে না, আল্লাহর ঘরে আপনি দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই আমাদের 1000 টাকা বাকি এবং 100 টাকা নগদ। চলে আসুন ভাই, মাত্র 1000 টাকা করে টাকা। আসুন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আসুন ভাই।
মাত্র 1000 টাকা করে টাকা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনার নিয়তটা যদি হয়ে থাকে যে আমি আল্লাহর রাস্তায় দেব এবং আল্লাহর রাস্তায় আমি ভালো কাজ করব, যদি আপনার ভালো কাজের নিয়ত হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে সাথে সাথে maaf করে দেয়। আল্লাহ আপনাকে কবুল করে নেয় কি করে? যে লোকটার কথা বলছিলাম যে 99 জনকে কাতাল করলো, কাতাল করার পরে এক খ্রিস্টানকেও কাতাল করে দিল, 100 পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পর এক আলেমের কাছে জিজ্ঞেস করলো যে আমি কি মাফ পাবো? সে আলেম বলছেন অবশ্যই তুমি মাফ পাবে, তুমি যদি মাফ চাও তাহলে মাফ হয়ে যাবে। মাশাআল্লাহ। আর একজন 1000 টাকা দিল। জি ইনশাআল্লাহ দোয়া করে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এক ভাই আমার দিল 1000 টাকা। আল্লাহ তুমি তার পরে হয়ে যাও শাখা। জি ঠিক আছে, এই যে আরো একজন দিল 1000 টাকা। আচ্ছা, কতজন গেল? আমি 20 জনই 1000 করে চাইলাম, ইনশাআল্লাহ হ্যাঁ 3 জন হলো, আর 17 জন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন। 1000 টাকা করে টাকা, মাত্র 1000 টাকা করে টাকা, 17 জন। মাশাআল্লাহ, এরা যে আছে দেখেন। হ্যাঁ এবার আচ্ছা 900 টাকা বাকি। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। এক বাকি আমার দিলে 1000 টাকা। আল্লাহ তুমি তার উপরে হয়ে যাও শাখা, আল্লাহ তুমি দেখে দিও জান্নাতের রেখা। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিও, দীর্ঘজীবী করে তাকে বাঁচিয়ে রাখিও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। হ্যাঁ কত বলছেন জামাত? 1000। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এক ব্যক্তি আমার এখানে আসিয়া 1000 দান দিল নিজের লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিও, দীর্ঘজীবী করে তাকে বাঁচিয়ে রাখিও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আর এক ভাই আমার দিলে 1000 টাকা। আল্লাহ তুমি তার উপরে হয়ে যাও শাখা, আল্লাহ তুমি দেখে দিও জান্নাতের রেখা। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিও, দীর্ঘজীবী করে তাকে বাঁচিয়ে রাখিও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রয়। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, বকিলেরা দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কবর পানে গেল। কবর পানে গিয়ে তারা, কবর পানে গিয়ে তারা খাবো ডুবো খায়, তোমাদের দোয়া দানের দিকে চেয়ে রয়। কবর পানে গিয়ে তারা, কবর পানে গিয়ে তারা খাবো ডুবো খায়, তোমাদের দোয়া দানের দিকে চেয়ে রয়। তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দোয়া করো, করো কিছু দান, আর তোমাদের দোয়া দানে পাবে পরিত্রাণ। তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দোয়া করো, করো কিছু দান, তোমাদের দোয়া দানে পাবে পরিত্রাণ। দান করিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মা আমার দিয়েছেন 1000 টাকা। আমি তো মহিলাদের কথা ভুলে গেছি, সেখানে দান ওঠানোর জন্য একটা চাদর পাঠিয়ে দিন। মা বোনদের কাছে একটা চাদর পাঠান। মা বোনদের মধ্য থেকে কেউ একজন উঠে যান, একটা চাদর নিয়ে আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য। আমার মা বোনেরা আপনারা যতটুকু পারবেন, আপনাদের তো পিড়ি বাঁধার যা টাকা,
ব্যাংক ভর্তি হয়ে যাচ্ছে টাকাতে। জি, এই টাকা কোথায় রাখবেন মা বোন? আল্লাহর ঘর মসজিদে দেন ইনশাআল্লাহ। মা বোনেরা আমার, আপনারা যা পারবেন 1000 2000 3000 5000 যা পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন ইনশাআল্লাহ। আমার কোন মা সেখানে চাদর নিয়ে দাঁড়িয়ে যান, তাদের মধ্যে ঘুরুন এবং সেখান থেকে কালেকশন দিয়ে আমাদের এখানে পাঠান ইনশাআল্লাহ। আমাদের সিরিয়ালটা কত গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, 2টা করে সিমেন্টের বস্তা, মাত্র 2টা করে সিমেন্টের বস্তা রাখান, মানে 500 করে 1000 টাকা। মা বোনেরা আমার লিখে দেন। সেখানে গিয়েছে আমাদের লোক, সেখানে গিয়েছে, আপনারা খাতা নিয়ে আছেন, খাতাতে ভালোভাবে লিখে নেবেন। আমার মা বোনেরা, আমাদের লোক গিয়েছে, আপনারা তাড়াতাড়ি করে লিখে দেন। মাত্র 2টা করে সিমেন্টের বস্তা এবং 1000 টাকা করে টাকা। যারা টাকা দিবেন তাড়াতাড়ি করে চলে আসুন। এদিকে সিরিয়ালটা কত গেল ভাই? তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, চলে আসুন। মাত্র 1000 টাকা করে টাকা চেয়েছি, 1000 টাকা বেশি নয়। আপনি আসুন, তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহ, চলে আসুন। আরে ও পানের নবী গো, বাড়ি গাড়ি জমিয়ে দাঁড়ি নয় তো প্রয়োজন, তুমি যদি না করে আপন, দুনিয়াদারি ভুলে যায়, তোমায় শুধু পেতে চাই, তুমি ছাড়া বৃথায় জীবন, তুমি আমার জীবন মরণ, তুমি আমার জীবন মরণ, পথের ঠিকানা নবী গো। ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা, দিন দুপুরে পার ঘাটেতে করে আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো। ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। আরে ও প্রাণের নবী গো, জানিয়েছি যা পেয়েছি সবই তোমার দান, তুমি আমি গর্ব করে আমি মুসলমান, ইমান পেলাম কোরআন পেলাম, পেলাম কত কি, তোমার প্রেম ছেড়ে দিয়ে সবই বলেছি, তোমার দোহাই দিনে পারে, তোমার দোহাই দিনে খোদা মাফ করে গুনাহ নবী গো। ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা, দিন দুপুরে পার ঘাটেতে করে আনা জানা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো। ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনা। বন্ধুরে আমার, তো আমি যে হাদিসটা বলছিলাম, রাসূল আমার বলছেন বনি ইসরাইলের যুগে ওই লোকটা 100 লোককে কাতাল করে দেওয়ার পর একজন আলেমের নিকটে গেলেন, তাকে গিয়ে বলছেন, ওগো আমি কি 100 লোককে কাতাল করেছি, আমি কি ক্ষমা পাবো, আমি কি মাফ পাবো? সে আলেম বলছেন, তোমার এবং তোমার ক্ষমার মধ্যে কোনো বাধা দেবে না, আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন তাহলে আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। ওই আলেম বলছেন, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, এইভাবে হাত দিয়ে দেখালেন, যাও যাও তুমি অমুক গ্রামের ভিতরে যাও, আর সেখানে গিয়ে দেখো যে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর গুণগান গুণকীর্তন করছে, তুমি নিজের ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ দিয়ে দেবে। তাহলে এখানে নয়, এখানে নয়, ওই যে লোকদের দলের আছে, তুমি ওই গ্রামের দিকে এগিয়ে যাও আর তাদের দলের সঙ্গী হয়ে যাও, আর তাদের সঙ্গী হয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ দিয়ে দেবে। ওই লোকটা বলল ঠিক আছে,
সঙ্গে সঙ্গে সেখান থেকে হাঁটতে আরম্ভ করলেন। যেতে 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 যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছেন, মধ্যখানে যেতে গিয়েছেন, আল্লাহ সে মহল্লা থেকে আজরাইলকে বলছেন, হে আজরাইল রে, এই যে লোকটা ওই দলের মধ্যে ঢুকতে যাচ্ছে, তাড়াতাড়ি করে এই রাস্তাতে দম কবজ করে নে। ওই লোকটা সেখানে যেতে পারলো না, সে রাস্তায় মারা গেল। যেমনি সঙ্গে মারা গেল, আল্লাহর দুইজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে ঝগড়া করতে আরম্ভ করলো। একজন বলছে তার জীবদ্দশায় 100 মানুষকে কাতাল করেছে, আল্লাহ একে কোনো মতেই ক্ষমা করবেন না, আল্লাহ একে কোনো মতে ছেড়ে দেবেন না, এই জন্য আমি তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আর একজন ফেরেশতা বলছেন, না না না, সে 100 জনকে কাতাল করেছে ঠিক আছে, কিন্তু সে মাফ চাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে এগিয়ে যাচ্ছিল, এজন্য আল্লাহ তার নিয়তকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন, সে মাফ পেয়ে যাবে। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। ইতিমধ্যে আল্লাহ বলছেন, জিবরিল আমিন যাও, তাদের বিচারটা ফয়সালা করে দাও। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসলেন। তাদের সামনে এসে দুইজনকে বলছেন, তোমরা এক কাজ করো, যে লোকটা ওখান থেকে আসছিল এবং যেখানে যাচ্ছিল ওই রাস্তা পর্যন্ত তোমরা দুই দিকের রাস্তাকে মেপে দেখো, যে দিকটা কাছে হবে, যে দিকটা নিকটে হবে, সেই দিকের বলে তাকে গণ্য করা হবে। দুই দিকটাকে মাপা হলো। নবীজি আমার বলছে যে মাপতে গিয়ে দেখা গেল যে ওই লোকটা এক বিগত আগিয়ে গিয়েছিল ওই দিকে, যেদিকে লোকদের দলেরা আছে, মানে ক্ষমা চাওয়ার দিকে এক বিত্তা সে আগিয়ে গিয়েছিল, এজন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, বান্দারে তোমার আমলে যদি অসৎ থাকে, এই অসৎ আমলের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছেন, বান্দা, এই আমার বান্দারা তোমরা শোনো শোনো, তোমরা আমাকে দেখে ভয় করো এবং আমাকে ডাকতে গেলে, আমার ইবাদত করতে গেলে তোমরা একটা ওসিলা অন্বেষণ করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, তোমরা আমার রাস্তায় জিহাদ করো, তোমরা আমার রাস্তায় সময় ব্যয় করো। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমার রাস্তায় জিহাদ করো। এই যে আপনি রাত জেগে কনকনে হাড় কাঁপানো শীতে আপনি আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, আপনার জীবনের প্রভাবগুলোকে ছড়ানোর জন্য আপনি